কি কাটো? এই যে টমেটো। টমেটো কাটছো? টমেটো দিয়ে কি করবা আজকে? চচ্চড়ি হবে। এই যে টমেটো, আচ্ছা টমেটো তো অনেক সুন্দর কালার, অনেক ভালো দেখছি টমেটো গুলো। তাহলে টমেটো চচ্চড়ি ভালো লাগে? প্রত্যেকটা মানুষই বলে যে টমেটো থাকলে চচ্চড়ি করো ছোট মাছ দিয়ে। তাই? এটা কি আলু? আলু আর টমেটো চচ্চড়ি করবা? তরকারি কাটা শেষ। শুধু টাটকা সবজি হলেও হয় না, এই মশলাগুলোর ভিতরেও লুকিয়ে আছে তরকারির স্বাদ। চচ্চড়ির জন্য, ছোট মাছ টমেটো দিয়ে চচ্চড়ির জন্য মশলাগুলো বেটে নেওয়া হচ্ছে ছোট মাছ রান্নার জন্য। তরকারিতে মশলাগুলো দেয়া হয়ে গেছে, হলুদ, লবণ, কাঁচামরিচ, বাটা মশলা। এখন তেল দিয়ে নেওয়া হচ্ছে, এটা সয়াবিন তেল। এক একজন তেল খায় এক এক রকম, তবে চচ্চড়িতে একটু বেশি তেল লাগে ছোট মাছ রান্নায়। এখন তরকারিটা মশলা এবং তেল দিয়ে সুন্দর করে হাতে মেখে নিতে হবে। মেখে নিয়ে রান্নাটা চুলায় বসিয়ে দিতে হবে। তরকারিগুলো মেখে নিলে তরকারি আসলে মশলাগুলো সব তরকারি মানে সঙ্গে লেগে যাবে এবং তরকারিটা অনেক টেস্ট হবে। তরকারি মাখানোর শেষে পরিমাণ মতো পানি দিয়ে নিতে হবে। পানি দেওয়া হয়ে গেল। রান্নার জন্য চুলায় চড়িয়ে দেওয়া হলো তরকারিটা। আগুনটা ধরিয়ে নেওয়া হচ্ছে চুলায় জালের জন্য খড়ি দিয়ে, পাটকাঠি দিয়ে। ছোট মাছগুলো তরকারিতে এই মুহূর্তে দিয়ে নেওয়া হলো, কারণ এটা সমুদ্রের মাছ, এই মাছগুলো অনেক নরম, এই কারণে একটু দেরি করে মাছটা দিয়ে নেওয়া হলো তরকারিতে। আর এইখানে এই যে বড় দুইটা মাছ আছে, এটা আমার ছোট দুইটা ছেলে আছে, ছেলেদের জন্য। আর ছোট মাছগুলো তরকারিতে দিয়ে সুন্দর করে নেড়ে নেওয়া হলো এই মুহূর্তে তরকারিতে। অনেক সুন্দর কালার হয়েছে, অনেক সুন্দর দেখা যাচ্ছে তরকারিটা। খেতেও মনে হয় অনেক স্বাদ হবে। চচ্চড়ি প্রায় শেষ মুহূর্ত, প্রায় হয়ে আসলো চচ্চড়িটা। তরকারিটা রান্না শেষ, চচ্চড়ি হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে নিতে হবে খাবার জন্য। তো আজকে রাতে এই চচ্চড়ি আজ রাতের খাবার।